শারদীয়া দুর্গোৎসবকে ঘিরে রাজ্য জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন। উৎসবের দিনে কেউ যাতে মদের নেশায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যেই আমতলী থানার উদ্যোগে রবিবার অর্থাৎ মহাষষ্ঠীর সন্ধ্যায় চালানো হয় বিশেষ মদ বিরোধী অভিযান। এই অভিযানে নেতৃত্ব দেন আমতলী থানার ওসি পরিতোষ দাস, সঙ্গে ছিলেন থানার সেকেন্ড অফিসার মৃণাল কান্তি পাল, অন্যান্য পুলিশ কর্মী এবং টিএসআর জওয়ানরা। পুলিশ সূত্রে খবর, ওই দিন মহেশখোলা এলাকার ইন্দ্রজিৎ দেবনাথ এবং হাপানি এলাকার সমীর ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। পাশাপাশি গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওএনজিসি ব্যাংক চৌমুহনী সংলগ্ন জাতীয় সড়ক থেকে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ বিলেতি মদ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়ির চালক মনীশ দেবকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রবিবার রাতেই মনীশ দেবের বিরুদ্ধে আইনি মামলা নথিভুক্ত করা হয়। সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে অভিযানের বিস্তারিত তথ্য জানান ওসি পরিতোষ দাস। তিনি জানান, উদ্ধারকৃত বিদেশি মদের বাজার মূল্য প্রায় 5 লক্ষাধিক টাকা। ওসি আরও বলেন, নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমতলী থানার পুলিশ গত দিনেও একাধিক মদ বিরোধী অভিযান চালিয়েছে। তবে দুর্গোৎসবের সময় সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তি রক্ষায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল ষষ্ঠী ছিল, যাতে করে এলাকার শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে এবং আইন শৃঙ্খলার দিকে লক্ষ্য রাখে এবং নেশা বিরোধী যে আমাদের একটা অভিযান চলছে, এই অভিযানের উপর ভিত্তি করে আমরা গতকাল বিভিন্ন জায়গায়, আমতলী থানা এলাকার বিভিন্ন জায়গায় আমরা রেড করেছি, মদ বিরোধী অভিযান করেছি। এর মধ্যে আমরা ইন্দ্রজিৎ দেবনাথ, যার বাড়ি মহেশখোলা, এবং সমীর ঘোষ, তাদের বাড়ি থেকেও আমরা প্রচুর পরিমাণ মদ উদ্ধার করি। এবং গতকাল সন্ধ্যার সময় একটা TR-01AE 1662 একটা বোলেরো গাড়ি যখন বিলেতি মদ নিয়ে আগরতলার দিকে যাচ্ছে, আমরা গাড়িটিকে আটক করি এবং গাড়ি থেকে আমরা 60 কার্টন আমরা বিলেতি মদ উদ্ধার করি, যার বর্তমান বাজার মূল্য 5 লক্ষ টাকার মতো হবে। আমাদের এই অভিযান আগামী দিনে চলতে থাকবে এবং দুর্গাপূজাতে যাতে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি, তার জন্য আমরা এই অভিযানগুলি জারি রাখব। ব্যুরো রিপোর্ট, PV নর্থ ইস্ট।